আপনারা যারা এসছেন, কজন প্যারাশুটে নেমেছেন, কজন লিফটে উঠেছেন, কজন উঠেছেন, কজন নেমেছেন, আমি জিজ্ঞেস করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৈরি করেছে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মানে মাটির দল, গ্রাসরুট, বুথ স্তরের দল। সেই দলে কোনোদিন প্যারাশুট আর সিঁড়ি দিয়ে কেউ উঠতে পারেনি। যদি কেউ ওঠে তার পতন অবশ্যম্ভাবী, এটা মাথায় রাখতে হবে। এবং দল তো আমাদের সকলের কাছে মায়ের মতো। আমাকে আমার মা জন্ম দিয়েছে, জন্মদাত্রী মা, লালন পালন করে বড় করেছে, আমাকে খাইয়েছে, আমাকে পড়াশুনো শিখিয়েছে, আমাকে বড় করে তুলেছে। কিন্তু রাজনৈতিকভাবে আমাকে লড়াই করার যে সুযোগ দিয়েছে, আমাকে বেড়ে ওঠার যে অভিজ্ঞতায় সঞ্চারিত করার যে কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে, সেই মায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই মায়ের নাম তৃণমূল কংগ্রেস। এই দল আমাদের মা নয়। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই দলে আপনারা মনে করেন তৃণমূল কংগ্রেস আপনাদের সকলের মা? হাত তুলে বলতে হবে, হাত তুলে বলুন। আমি সামনের সংবাদ মাধ্যমদের বলবো একটু ক্যামেরাটা ঘোরান। আপনারা মানবেন যদি মায়ের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে আপনারা ছেড়ে কথা বলবেন? যদি নিজের স্বার্থ চরিতার্থ করতে মায়ের সাথে কেউ বেইমানি বা বিশ্বাসঘাতকতা করে আপনারা ছেড়ে কথা বলবেন? যদি নিজের উচ্চাকাঙ্ক্ষী হয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে আর মেরুদণ্ড বিকিয়ে দিতে অন্য দলের হয়ে কেউ তাবেদারি আর তল্পিবাহকতা করে ছেড়ে কথা বলবেন? আর যাই হোক, মায়ের সাথে বিশ্বাসঘাতকতা কোনোদিন সহ্য করা যায় না। বাংলা ছবিতে একটা কথা ছিল না, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মাও পাওয়া যায় না। সুতরাং মায়ের সাথে বিশ্বাসঘাতকতা যে করবে আগামী দিন কড়ায় গন্ডায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা জবাব দেবে আমি মনে করি। যারা তৃণমূল কংগ্রেসের কিছু কেউ যদি কেউ ভাবে যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আন্ডার এস্টিমেট করে বা তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমরা লড়াই দেখে নেব, আমাকে অনেকে জিজ্ঞেস করে। 4 দিন আগে একটা সাংবাদিক জিজ্ঞেস করছিল যে আচ্ছা আপনাকে সিপিএম, কংগ্রেস, বিজেপি সব দলের নেতারা এসে আক্রমণ করে, আপনার ধৈর্যের বাঁধ এত কি করে, আপনি কাউকে কিছু বলেন না? আমি তাকে বললাম যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের থেকে শিখেছি, যারা 20 বছর ধরে দল করছে, আমরা অনেকে নেতা হয়েছি, কেউ এমএলএ হয়েছে, কেউ সাংসদ হয়েছে, তারা কেউ কোনোদিন কিছু পায়নি, কিন্তু তাও আজকে রক্ত দিয়ে দলটা তারা করে। মানুষের জন্য কাজ করতে তারা আজও অঙ্গীকারবদ্ধ, সৎ, নিষ্ঠা, নির্ভীক। লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে নবান্নে হ্যাট্রিক করে বসাতে চলেছে। এটা সময়ের অপেক্ষা। তো এসব করে লাভ নেই। আমি আবার আপনাদের বলবো যে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে আজকের এই সভা থেকে। যে উন্নয়ন মমতা ব্যানার্জি করেছে, আপনারা 2 দিন আগে দেখেছেন, স্বাস্থ্যসাথী, যুগান্তকারী ঘোষণা। স্বাস্থ্যসাথী আজকে বাংলার 10 কোটি মানুষের জন্য বিনা পয়সায় বিনামূল্যে করে দিয়েছে মমতা ব্যানার্জি। যে যেদিকে আছে সবাই স্বাস্থ্যসাথীর আওতায়। এবং আগামী 1 তারিখ থেকে রাজ্য সরকারের তৎপরতায় তিনি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে যে দুয়ারে সরকার বলে একটা কর্মসূচি শুরু হতে চলেছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আগামী 1 ডিসেম্বর থেকে শুরু করে 31শে জানুয়ারি অবধি, অর্থাৎ 60 দিন ক্যাম্প বসবে। সেখানে এই জনমুখী প্রকল্প বা উন্নয়নমুখী যে কর্মসূচিগুলো আছে, তাতে যদি কারোর নাম বাদ গিয়ে থাকে আপনারা সরাসরি গিয়ে যোগাযোগ করবেন, সরকার আপনাদের দ্বারে গিয়ে সেগুলো করে দেবে।